এদেশে ফ্যাসিস্ট ও ভারতপন্থীদের জায়গা হবে না। ওসমান হাদির নামে শপথ নিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ অভিযোগ করে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ, বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ। সমাবেশে ইন্টারিম সরকারের দুর্বলতার খেসারত হাদিকে কেন দিতে হবে বলে মন্তব্য করেন তার ঘনিষ্ঠজনেরা। হত্যাকারী তাকে তো মোটামুটি শনাক্ত করা গিয়েছে প্রাথমিকভাবে, এত কিছুর পরেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের বিষয় সিদ্ধান্ত বাইরে থেকে নয়, দেশের মানুষ নেবে। সুশীলরাই দেশে ফ্যাসিবাদ কায়েম করছে বলে দাবি করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এই সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোনো আশা আপনারা করবেন না। হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোনো স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। এ সময় আবারও দিল্লির কাছে দেশ বিক্রির পায়তারা চলছে বলে অভিযোগ করেন এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ। আর আরও একবার বিপ্লবের চেতনা ধারণের আহ্বান মামুনুল হকের। বাংলাদেশ ৫ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন, তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বিক্ষোভ সমাবেশে সোমবার সর্বদলীয় সমাবেশ ঘোষণা করা হয়। পরে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।